আরজিকর মামলা সুপ্রিম কোর্টে। এবার আরজিকরে তরুণী চিকিৎসকের ধর্ষণ খুন নিয়ে শতপ্রণোদিত মামলা প্রধান বিচারপতির। প্রধান বিচারপতি ছাড়া বেঞ্চে থাকবেন বিচারপতি জেবি পারদিওয়ালা এবং বিচারপতি মনোজ মিশ্রা। আগামীকাল সুপ্রিম কোর্টে মামলার শুনানি। আরজিকরের ঘটনায় এবার বিস্ফোরক দাবি সুখেন্দু শেখরের। কলকাতার পুলিশ কমিশনার এবং প্রাক্তন অধ্যক্ষকে হেফাজতে নিয়ে জেরার দাবি। একাধিক প্রশ্ন তুলে সোশ্যাল সাইটে পোস্ট। ভুল তথ্যের অভিযোগে লালবাজারে তলব তৃণমূল সাংসদকে। আরজিকরের চেস্ট মেডিসিন বিভাগের সেমিনার হল থেকে উদ্ধার হয় তরুণী চিকিৎসকের দেহ। খুন ধর্ষণের অভিযোগে তোলপাড়। তথ্য প্রমাণ লোপাটেরও অভিযোগ উঠেছে। হাইকোর্টের নির্দেশে এখন তদন্তে সিবিআই। এরই মধ্যে আরজিকর নিয়ে বিস্ফোরক সুখেন্দু শেখর রায়। কলকাতা পুলিশের কমিশনার ও আরজিকরের প্রাক্তন প্রিন্সিপালের গ্রেপ্তারির দাবি তুললেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ। সোশ্যাল মিডিয়ায় তিনি লেখেন, সিবিআইকে স্বচ্ছভাবে কাজ করতে হবে। প্রাক্তন অধ্যক্ষ ও পুলিশ কমিশনারকে হেফাজতে নিয়ে জেরা করা প্রয়োজন। কে বা কেন আত্মহত্যার গল্প ভাসিয়েছিল তা জানা দরকার। কেন হলের দেওয়াল ভেঙে ফেলা হলো? কার মদতে রায় অত ক্ষমতাশালী হয়ে উঠেছিল? কেন ঘটনার 3 দিন পর স্টিফার ডগ নিয়ে যাওয়া হলো? এমনই 100 প্রশ্ন উঠেছে। ওদের মুখ খোলান। আরজিকর কাণ্ডে এক্স হ্যান্ডেলে এই পোস্ট। এরপরেই সুখেন্দু শেখরকে তলব করে লালবাজার। সোশ্যাল মিডিয়ায় ভুয়ো তথ্য পোস্ট করার অভিযোগে তলব করে সুখেন্দু শেখরকে। কলকাতা পুলিশের দাবি, 3 দিন পর স্নিফার ডগ পাঠানোর তথ্য সম্পূর্ণ ভুল। 9 এবং 12 আগস্ট দুবার পাঠানো হয় স্নিফার ডগ। সুখেন্দু শেখরের পাল্টা পোস্ট করেছেন তৃণমূলের কুণাল ঘোষ। তিনি লেখেন, আরজিকরের ঘটনায় আমিও সুবিচার চাই, কিন্তু পুলিশ কমিশনারের জন্য যে দাবি তোলা হয়েছে তার তীব্র বিরোধিতা করছি। খবর পাওয়ার পর তিনি সাধ্যমতো চেষ্টা করেছেন। পুলিশ কমিশনার তার কাজ করেছেন। তদন্ত ইতিবাচক ছিল। প্রবীণ নেতার থেকে এ ধরনের পোস্ট অত্যন্ত দুর্ভাগ্যজনক। পুলিশ কমিশনার বিনীত গোয়েল যথাযথ ব্যবস্থা নিয়েছেন, পদক্ষেপ নিয়েছেন। সুখেন্দু বাবু সিনিয়র, আমাদের সকলের শ্রদ্ধেয় নেতা। তার আবেগ, তার উদ্বেগ নিশ্চয়ই, কিন্তু তাই বলে পুলিশ কমিশনারের গ্রেফতার চাই এবং হেফাজতে নিয়ে জেরা চাই, এটা একটা অযৌক্তিক দাবি এবং এই দাবি বিরোধিতা করছে। টুইট নিয়েও যদি কোনো প্রশ্ন থাকে সেটার উত্তর সুখেন্দু শেখর বাবুই দিতে পারবে। আমরা চাইবো তারা যেন বাক সংযম করেন। এদিকে যাকে নিয়ে এত কাণ্ড সে সুখেন্দু শেখর রায় বলেছেন তিনি নোটিশের বিষয়ে কিছু জানেন না। মানুষের মনে প্রচুর প্রশ্ন আছে। সাধারণ মানুষের সেই প্রশ্নগুলি তিনি তুলে ধরেছেন। আরজিকরের ঘটনার পর নারী নিরাপত্তা ইস্যুতে আরো কঠোর আইনের দাবি সহ একাধিক দাবিতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে চিঠি দেন সুখেন্দু শেখর রায়। এবার আরজিকর নিয়ে একাধিক প্রশ্ন তুলে সোশ্যাল সাইটে পোস্ট। বিস্ফোরক দাবি, এতেই জোর শোরগোল। নিউজ 18 বাংলা। লালবাজারে তলবে অনর সুখেন্দু শেখর রায় এবং নিজের অবস্থানেই অনর তৃণমূল সাংসদ। ফের এক্স হ্যান্ডেলে পোস্ট সুখেন্দু শেখর রায়ের। রবীন্দ্রসঙ্গীত পোস্ট করেই ভয় করবেন না বলে চ্যালেঞ্জ সুখেন্দু শেখর রায়ের। লালবাজারে তলবে অনর সুখেন্দু শেখর রায়, নিজের অবস্থানেই অনর রয়েছেন তৃণমূল সাংসদ। ফের এক্স হ্যান্ডেলে পোস্ট সুখেন্দু শেখর রায়ের। রবীন্দ্রসঙ্গীত পোস্ট করেই ভয় করবেন না বলে চ্যালেঞ্জ। সুখেন্দু শেখরকে জোড়া নোটিশ দিয়ে লালবাজারে তলব সাংসদকে। শারীরিক অসুস্থতার কারণে সময় দেওয়া হোক, নোটিশের জবাবে জানান তৃণমূল সাংসদ। প্রেসক্রিপশনে পাঠিয়েছেন লালবাজারে। সত্যের পথ থেকে সরবেন না বলেও জানিয়েছেন সুখেন্দু শেখর রায়।